हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा, अनबारी कालम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदारी कालम क्या होगा। एक सिमते अली एक सिमते उमर, सिद्दीको इधर उस्मान उधर, सिद्दीको इधर उस्मान उधर, इन जगमग जगमग तारों में सरकारी कालम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बारी कालम क्या होगा। जरूर बोलबे ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अच्छा ঈশার নামাজ হবে আমার ওয়াজের পরে। হয়তো অনেকে বুঝতে পারেন না, ঘোষণা দেওয়া হয় না বলছেন। আমার নামাজের পর ঈশার নামাজ হবে, এই আমার ওয়াজের পর ঈশার নামাজ হবে ইনশাআল্লাহ। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाहुम्मा वजद में फलक भी आ गया, वजद में फलक भी आ गया, टुकड़ों में हिलाल देखिए, टुकड़ों में हिलाल देखिए। जोरे बोलबे ना, আরেকটু জোরে হয় না। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। इसको क्या है जानते भी हो, इसको क्या है जानते भी हो, हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। अल्लाहुम्मा ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। জোরে বলবে না, আরেকটু চিল্লা হয় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জোরে বলো না।
জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু, নবীর লাগি কেঁদে কেঁদে ভাসি বন্যায়, মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটাতে বেশি বাড়াতে হবে না। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير، وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আজকে মাহফিলের ওলামা হযরত, আল্লাহ পাকের নামাজি মুত্তাকি আল্লাহর ঈমানদার বান্দা বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। জেনে রেখে দেন, খবরদার, আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমরা বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের ফলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। আর একটু জোরে বলা গেল না? জেনে রেখে দেন। তথাপিও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ এই সুন্দর এই নবিয়ানা মাহফিল, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আমরা বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আরো কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে, নাই? আরো কিছু মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান,
কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আমরা সেই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা বসেছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ বসিয়েছেন এই জায়গায়, বসিয়েছেন কে? সবাই মিলে বলে আল্লাহ। যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করেন, একসঙ্গে মিলে বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। আসেন আজকে একটা আলোচনা করব, কেননা জেনে রেখে দেন আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগান বেহেশতের বাগানে আমি আপনি বসেছি। সাধারণ চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাটার কথা জান্নাতের বাগান বললেন, জোরে বলেন। সেই জায়গায় আপনি আমি বসেছি, কেমন? যে জায়গায় বসলে আল্লাহ গুনাহগুলিকে maaf করে দেয়। এই মজলিসের খাতিরে সবার কি এই জায়গায় বসা নসিবে হয়? আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে এই জায়গায় আল্লাহ বসা নসিবে করেন, জোরে বলেন। সবার নসিবে এই জায়গায় হয় না, জেনে রেখে দেন। এই যদি আমরা এই জায়গায় বসেছি বলি কিন্তু আমরা সুবহানাল্লাহ বলছি, রাস্তায় দাঁড়ালে আমরা সুবহানাল্লাহ বলতাম, এখানে বসেছি বলি কিন্তু আল্লাহ মুখ দিয়ে বার করছেন, এটা মাথায় রাখবেন। আসেন আজকে আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব। ভাই, এই মরণ প্রতিটা মানুষের হবে, কোনো সন্দেহ আছে? আমি আপনি মরণ থেকে কেউ রেহাই পাবো? হাজারো চেষ্টা করলেও আমরা মরণ থেকে রেহাই পাবো না, কিন্তু যদি আমরা চেষ্টা করি আমরা আযাব থেকে বাঁচতে পারবো। ঠিক বললাম না? চেষ্টা করলে কি থেকে বাঁচবো বলো চাচা? কি থেকে? আযাব থেকে, মরণ থেকে। যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, খবর নিয়ে দেখো বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না। যদি ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, পীর আউলিয়া নবী রাসূলিনারা ইন্তেকাল করতেন না। মরতে যদি হয় মরণের মতো কাজ করে চলেন, কথা ঠিক না ভুল? তাহলে আসেন বাপ, এই মরণ প্রতিটা মানুষের হবে, এতে কোনো সন্দেহ নাই। কি আগু পিছু রাসূল বলছেন বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। আমি একটা বেনামাজি আর একটা নামাজির কথা আপনাদের কাছে বলছি। আজরাইল ফেরেশতা মানুষের সুরাত ধরে এসে এক জায়গায়, এটা বন্ধ করে দেন তো, ওইগুলোতে বাড়ান, জেনে রেখে দেন। এক জায়গায় আজরাইল ফেরেশতা মানুষের সুরাত ধরে এসে এক জায়গায় চুপ করে আজরাইল ফেরেশতা একটা বেনামাজির কাছে এসে বলছে, এই তুমি আজকের দিনে আমার কাছে আসো। কি ব্যাপার হুজুর? আজকের দিনে আপনার কাছে এসেছি, ব্যাপার বলো। জেনে রেখে দেন এরকম ভাবে আজরাইল ফেরেশতা বলছে আমাকে কিছু দান করো। কি করো? দান। একটা বেনামাজির কাছে যে বলছে, এটা হালকা সাউন্ড দাও, মানে একদম সাউন্ড হালকা দিতে হবে। জেনে রেখে দেন বেনামাজির কাছে আজরাইল ফেরেশতা যে এখন বলছে আমাকে কিছু দান করো। বলছে তোমাকে দান করার মতন আমার কিছু নাই, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, যাও পালাও। তাড়িয়ে দিয়েছে। আজরাইল তার আসল চেহারা দেখিয়েছে। বান্দা বলছে আমাকে একটু সময় দাও। আজরাইল বলছে তোকে সময় দেওয়ারও আমার টাইম নাই, মরার জন্য তৈরি হও। আজরাইল একজন নামাজি বান্দার কাছে মানুষের সুরাত ধরে গেল, যে বলছে আমাকে কিছু দান করো। বলছে আমি তোমায়, আজরাইলকে নামাজি বান্দা দেখবেন, যারা আল্লাহওয়ালা বান্দা হয়, নামাজি মানুষ হয়, আল্লাহ এদেরকে নূরের পর্দার ভিতরে কিছু জানিয়ে থাকেন, জোরে বলেন। আজরাইল বলছে আমি তোমাকে বলতে পারবো না, কারণ আজকের দিনে আমি আজরাইল ফেরেশতা জানিয়ে দিলাম, আজকের দিনে আমার কাছে আমি মানুষ নামাজি বান্দা জানিয়ে দিলাম আমার জানটুকু ছাড়া আর কিছু নাই। আজরাইল তার আসল চেহারা দেখালেন।
বলছে তুমি কি চাও? বলছে আমার জীবনের একটাই ইচ্ছা, আমি মরবো তখন যেন আল্লাহ আল্লাহ করতে পারি। জোরে বলে, আর একটু চিল্লে বলা গেল না, জেনে রেখে দেন। তথাপিও সেই জায়গায় তাহলে মরণ প্রতিটা মানুষের হবে, এই মরণ থেকে কেউ রেহাই পাবো না, কিন্তু চেষ্টা করেন আমলের দিকে এগিয়ে আসেন। বান্দার রুহুকে বার করে নিয়ে চলে যাবে, কি নেককার বলেন কি বদকার বলেন, প্রতিটা বান্দার রুহু বেরিয়ে যাবে। আজরাইল ফেরেশতা বান্দার রুহুকে বার করে নিয়ে চলে যাবে। যারা মুমিন বান্দা হবে এদের রুহু দিয়ে আপনার খুশবু বার হতে থাকবে। জোরে বললেন না? আর যারা বদকার হবে দুর্গন্ধ বাইর হবে। মুমিন বান্দাদের রুহু সাত তবক আসমান, ওখান থেকে জান্নাতি করবে। যারা বদকার হবে এদের রুহুকে নিয়ে যেতে যেতে সাত তবক আসমান, ওখান থেকে জাহান্নামী করবে। আল্লাহ রাসূল বলছেন এরপরে বান্দাকে গোসল দেয়া হয়। ইনসাফ করে বলবেন, আমরাও যখন বান্দাদের গোসল দিই খুব আস্তে আস্তে সাবান দিই না? কবরবাসী বলতে লাগে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে এত টিপে টিপে ঘষো না, কারণ দুনিয়ায় আপনার হাত ভেঙে গেছে কত কষ্ট হয়, পা ভেঙে গেছে কত কষ্ট হয়, মরণের কষ্ট তার থেকে 70 গুণ বেশি। বান্দা জবাব দিবে, আমার লাশটাকে তোমরা সহি সালামতে রাখো। এরপরে বান্দাকে খাটিয়াই করে কবরস্থানে নিয়ে চলে যাওয়া হয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, বান্দাটা কি খাটিয়ায় করে কবরস্থানের দিকে নিয়ে যাবে। যারা ঈমানদার হবে এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি যদি তোমরা দেখতে পেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। যারা বদকার হবে এরকম ভাবে বলবে, যারা বেঈমান হবে এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়া জান্নাত দেখতে পাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে বিপুলদার মানুষেরা, কান করে করে শুনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দেয় এরকম ভাবে যারা ঈমানদার হবে এলাকার মানুষদের বলবে, কবরবাসী চিৎকার করে কাঁদবে, কবরটা এত অন্ধকার হবে, বলুন তো দেখি দুনিয়ার জমিনে হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় কত অন্ধকার লাগে, কবরটা তার থেকে বেশি অন্ধকার হবে। আল্লাহ নবী জানিয়েছে কবরটা এত অন্ধকার হবে, এমন দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী এরকম ভাবে 41 পা মুরাদ এসেছে, বান্দাকে তুলে নিয়ে যখন বসানো হবে কবরবাসী চিৎকার করে বলতে লাগবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানে কোথায় রেখে দিয়ে চলে গেলে। কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে, কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, তারও রোগ ভালো হয়ে যাবে, কেউ এমনি মারা গেছে, সমস্ত ভালো হয়ে যাবে। কবরবাসী এরকম ভাবে মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরত রুহমান আলাইহিস সালাম আসবে, হে দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 40 বছর হায়াত দিয়েছিল, তোমার যৌবন কালটাকে যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো খাতা কলমে লিখো। হযরত রুহমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দি মাথার দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদাত আগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদাত আগুলে করে কাফনের উপর লিখতে থাকবে, লিখতে লিখতে বান্দার মুখে থুতু পুড়িয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। আমি আপনি কি বলে রেখায় পাবো? আপনার আমার হাত সাক্ষী দিবে, আল্লাহ পাক
এই হাত দিয়ে আপনার বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, দিনী মাহফিলে গিয়ে বসে না, আপনার আমার এরকম ভাবে কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, পরের গীবত গিল্লা শুনেছে, এরকম ভাবে আপনার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে আপনার বান্দাটা বাজে জিনিসকে লক্ষ্য করেছে, খারাপ জিনিসকে লক্ষ্য করেছে, এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে সাত্তাক চাবদি ও আমার ফারিস্তারা আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও, বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা খানা বলবে ও পেল্লা পাক আজকের দিনে আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না, ফারিস্তারা ছেড়ে দিবে। বান্দা খানা দৌড়ে দৌড়ে আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ পাক আপনি বলেন আল্লাহ আজকের দিনে আল্লাহ আমি কোরআন পাকে শুনেছি আপনি নাকি কোরআন পাকে ইরশাদ করেছেন ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাকুয়া খাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে আমার বান্দা সত্য কথা বলেছে, ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দা জীবনের গুনাহগুলিকে maaf করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে আসেন এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা, বান্দাকে কটা সওয়াল করবে জোর করে বলো? তিনটা। মান রাব্বুকা, তোমার রব কে? কেন এই প্রশ্ন করা হয়? বলছে মুসাইলামাতুল কাজ্জাব তোমরা কাকে রব বলে মেনেছো? উত্তর দেব রাব্বি আল্লাহ, আল্লাহকে রব বলে মেনেছি। 2 নম্বর প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দ্বীনটা কি? কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? তখন আমরা উত্তর দেব দ্বীনি, জোর করে বলো, ইসলাম। 3 নাম্বার ওমান নবিয়ুকা, তোমার নবীটাকে? মুসাইলামাতুল কাজ্জাব সে নবী দাবি করেছিল, তোমরা কাকে নবী বলে মেনেছো? উত্তর দেব নবিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী বলে মেনেছি। আল্লাহ তার কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেবে। আসেন আমি সরাসরি আলোচনায় যাব। আমরা কারা কারা আল্লাহর গোলাম হতে চাই একবার হাত তুলে দেখান তো দেখি। একজন তাকবীর মারে, এই জোর করে তুমি বক্সে সাউন্ড বাড়াও, গলা টেনে দিবে, এই বক্স তুলে দাও, এরকম এত চাপা সাউন্ড হলে হয় না। জোর করে সাউন্ড দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। একজন দেন, তুমি দাও জোর করে। একবার দিলে হয়, 3 বার দিতে হয়। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, জেনে রেখে দেন আল্লাহর পথে আমরা ফিরে আসি। আসেন আল্লাহর গোলাম হতে চাই। ভাই নবী 3টে মসজিদের কথা বললেন। কটা মসজিদ? জোর করে বলো। 3টে। নাম্বার 1 মসজিদুল হারাম, যেটা কোথায় অবস্থিত? মসজিদুল হারাম মক্কা শরীফে। কোথায়? মক্কা শরীফে। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। লেভেলে সুবহানাল্লাহ বলতে হবে। আরেকটু জোরে বলো। এটা পিপুলদার বড় জলসা না? জোর করে বলতে হবে। ভাই হাত তুলেছি আল্লাহর জন্য, এটা দেখেছে কে? জোর করে বলো। আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? সবাই মিলে জোর করে বলো আল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ এই হাত তোলা কবুল করে নেয়, জানবেন এটার ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আমি প্রতিটা জায়গায় গিয়ে বলে থাকি, মুসা নবী আল্লাহকে একদিন বলছে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার।
মুসা নবী বলছে আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় কথা কয়নি। লোকটা যাবার সময় কি ছিল? গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা সম্ভব কেমন করে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত খানা বড়। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন আমি আল্লাহ আমার রহমত বড় বলেছে, আমি আল্লাহ তার জীবনে পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। যাও খবরদার। তাহলে আজকে সেই জায়গাতে আপনি আমি বসেছি, নিজেদেরকে চিন্তা করে। এক নাম্বার মসজিদুল হারাম, দুই নাম্বার মসজিদে নববী কোথায় অবস্থিত? জোরে বলো। মদিনা শরীফে। দেখবেন এখন সমাজকে লক্ষ্য করেন, অনেক মানুষ আছে আপনাদের দুয়ার বরকতে 3 মাস 4 মাস আগে আমিও মদিনা শরীফে ছিলাম, তো অনুভব করলাম মক্কায় 7 দিন ছিলাম, যে দেখলাম বা এখানেও যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখতে পারেন, মক্কায় গেলাম মদিনার তুলনায় মক্কায় একটু ভিড় বেশি। কোথায় বলো বলো কথা না, মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কোথায়? মক্কা শরীফে। কারণ মক্কা শরীফে অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। আর একটু প্যান্ডেল ফেটে যাবে, জোরে বলো। কার গোলাম? নবী পাকের গোলাম, যারা মদিনায় যায়। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে অনেক হাজি আছে হজ পাকে যায়, দেখবেন এরা যে মশলা মারে, বলছে কেন আমরা মদিনায় যাব? কারণ উমরার আরকান 4টে। কটা? যদি কেউ উমরা করে এর আরকান হচ্ছে 4টে। এহরাম পরা, তোয়াফ করা, সাই করা আর মাথার চুল ফেলে দিয়া। কটা হলো? জোর করে বলতে হবে। 4টে। জেনে রেখে দেন মনোযোগ দিয়ে ভাই, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আবু বকর আর না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? আরেকবার হাত তুলে দেখান, কষ্ট দিচ্ছি কিন্তু বাপ মনে দুঃখ নেবেন না। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন এখন অনেকে মশলা মারে। এখন মশলার জায়গা হচ্ছে সবথেকে বড় জায়গা চায়ের দোকান। কোথায়? চায়ের দোকান। অনেক মশলা মারে না চায়ের দোকানে, দেখবেন বড় বড় সব মশলা দেয়। এরকম কিছু হাজি আছে, এরা হজ করতে যেয়ে বলে কেন মদিনায় যাব, উমরার আরকান 4টে মেনে বাড়ি চলে আসবো, আমরা কেন মদিনায় যাব? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে দুবাই গিয়ে, কারণ আমাদের মিকাত হলো ইয়ালামলাম পাহাড়ে, আমরা ফ্লাইটের মধ্যে এহরাম পড়তে পারি না, তাই অনেকে এয়ারপোর্টের মধ্যে এহরাম পরে নিয়ে বান্দাখানা তালবিয়া পড়তে পড়তে বান্দাখানা কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা
আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করতে করতে বান্দাখানা আস্তে আস্তে করে কাবা ঘরে পৌঁছে যায়। আল্লাহ পাক জীবনে কি আর কোনোদিন কাবা দেখতে পাবো কি জানি না, যে কাবা কি আরে আমার জানের কাবা, আরে আমার প্রাণের কাবা, আরে আমার মনের কাবা। এই জওয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছেন আল্লাহ হাজী বান্দারা যখন কাবাকে দেখতে পেয়ে হাত তুলে আল্লাহর কাছে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না।